নবী মানুষদেরকে পেরেশান নিতে হতে বলবেন না, মানুষ যেন পেরেশান না করে আপনি মানুষদেরকে বলে দেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। তোমার রব তোমার কপালে, তোমার রব তোমার ভাগ্যে যেটাই নির্ধারণ করে রেখেছে সেটাই হবে, এর থেকে চুল পরিমাণ বেশ কম হবে না। মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছেন, আল্লাহ আমাদের নসিবে যা বরাদ্দ রেখেছেন তাই ঘটবে। আমি কোথায় যাব, কি খাবো, কি পরিমাণ উপার্জন করব, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিবে লিখে রেখেছেন। রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রিজিকের মালিক। আমাকে খাওয়ান আল্লাহ, আমাকে পান করান আল্লাহ, আমার রিজিক দাতা হলেন আল্লাহ। এই শবে বরাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, সত্যকে সুস্পষ্টকারী কিতাবের শপথ। সুবহানাল্লাহ। সত্যকে সুস্পষ্টকারী কিতাবের শপথ খেয়েছেন আল্লাহ। এই কিতাবটা কোন কিতাব? আল কোরআন। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের শপথ খেয়েছেন। ওয়াল কিতাবিল মুবিন, সত্যকে সুস্পষ্টকারী কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই কিতাবকে নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, একটি বরকতময় রাতের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুল কদরের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রব্বে কারীম বলেন এই কিতাবটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতে নাজিল করেছি। সূরা দুখানের মধ্যে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে বরকতময় রাতের মধ্যে নাজিল করেছি। সুবহানাল্লাহ। মুফাসসির কেরাম এই বরকতময় রাত বলতে কোন রাতকে বোঝানো হয়েছে এই ব্যাখ্যা করেছেন। অধিকাংশ মুফাসসির কেরাম বলেছেন এই রাতটা হচ্ছে শবে বরাতের রাত। কোন রাত? এই মুবারাকা, লাইলাতুল মুবারাকা বলতে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতকে বুঝিয়েছেন। কেননা পরের আয়াত দ্বারা এই যে শবে বরাত বুঝাইলেন এটা সুস্পষ্ট হয়ে যায়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাতের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যা নির্ধারিত হয়, এক বছরে বান্দা কি খাবে, কি পরিমাণ উপার্জন করবে, কোন জায়গায় যাবে, কখন বান্দার মৃত্যু হবে, কে কোন জায়গায় যাবে, কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কার হায়াতে কি আছে, এই এক বছরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বান্দার জন্য এই রাতের মধ্যে বরাদ্দ করে দিই। সুবহানাল্লাহ। পুরো একটা বছরে আমি কোথায় যাব, কি করব, কি খাবো, আমার যদি মৃত্যু হয় কখন মৃত্যু হবে এবং কোথায় মৃত্যু হবে, সব কিছু বরাদ্দ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে এই রাতের ফজিলত অনেক বেশি। এজন্য আল্লাহর কাছে এই রাত যখন আসে তখন বেশি বেশি চাওয়া, বেশি বেশি চাওয়া, বেশি বেশি আল্লাহর কাছ থেকে চাইতে হবে। এই রাতের ফজিলত অনেক। এই রাতে বান্দা যদি আমল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমল, যেই বান্দা আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ ক্ষমা করার জন্য প্রথম আসমানে চলে আসি। সুবহানাল্লাহ। তো এই রাতের কদর আমাদের সকলকেই করতে হবে।
এবং এই রাতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 25,495 নম্বর হাদিস, সুনান তিরমিজি 3,328 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও হাদিসটি সবে কদর সম্পর্কে নাজিল হয়েছে, তবে সবে কদর তো যে কোনো সময় হতে পারে, পুরা বছরের যে কোনো দিন সবে কদর হতে পারে। হাদিসে সবে কদর সম্পর্কে উল্লেখ আছে, তবে এই দোয়াটি প্রত্যেকের উচিত সারা বছর পাঠ করা, বিশেষ করে এই দুটি রাতে বেশি বেশি পাঠ করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আলিমতু আইয়ু লাইলাতুল কদর, যদি আমি জানতে পারি যে লাইলাতুল কদর কবে হবে তাহলে আমি কি করব? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আয়েশা, তাহলে তুমি আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়াটা পাঠ করবে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে বেশি ভালোবাসেন, পছন্দ করেন, ফাআফু আন্নী, অতএব আপনি আমাকে মাফ করে দেন। তো হাদিসে বর্ণিত এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই, লাইলাতুল বারাত সূরাতুত তাওবার 51 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। নবী, মানুষদেরকে পেরেশান নিতে হতে বলবেন না, মানুষ যেন পেরেশান না করে আপনি মানুষদেরকে বলে দেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তোমার রব তোমার কপালে, তোমার রব তোমার ভাগ্যে যেটাই নির্ধারণ করে রেখেছে সেটাই হবে, এর থেকে চুল পরিমাণ বেশ কম হবে না। মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছেন, আল্লাহ আমাদের নসিবে যা বরাদ্দ রেখেছেন তাই ঘটবে। আমি কোথায় যাব, কি খাবো, কি পরিমাণ উপার্জন করব, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিবে লিখে রেখেছেন। রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রিজিকের মালিক। আমাকে খাওয়ান আল্লাহ, আমাকে পান করান আল্লাহ, আমার রিজিক দাতা হলেন আল্লাহ। এজন্য রিজিক নিয়ে পেরেশান নিতে হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিবে যা লিখে রেখেছেন তা অবশ্যই হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাই দেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের উচিত হলো আল্লাহর উপরেই ভরসা রাখা। মুমিনদের উচিত কি? সর্বদা আল্লাহর উপর ভরসা রাখা। তো আমাদেরকে তাকদীর বুঝতে হবে। কিন্তু আপনি আল্লাহর কাছে তওবা করে ওই গুনাহ থেকে মাফ চেয়ে নিয়েছেন, অথবা এমন একটা আমল আপনি করলেন যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর যে বিপদ আসার কথা ছিল সেটা উঠে আনিয়া আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তনটা ঘটিয়ে দিয়েছেন। এজন্য আমাদের কোরআনের আয়াতের মর্ম বুঝতে হবে, আমাদের মূল হাকিকত কোরআনের অর্থটা সঠিকভাবে বুঝতে হবে, না হলে আমরা বিপদে পড়ে যাব। এজন্য প্রিয় ভাই, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহর গোলামি ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। জোরবান ঠিক না ঠিক? রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রিজিক দাতা একমাত্র আল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টাটা হতে হবে আমার পক্ষ থেকে, পূরণ করে দিবেন কে? আমি চেষ্টা করলাম না, আমি ঘরে বসে থাকলাম আর বললাম যে আমার রিজিকটা আল্লাহ দিবেন, তাহলে হবে? রিজিক আসবে না, আসমান থেকে সরাসরি আসবে না। আমাকে চেষ্টা করতে হবে। এজন্য আমাদের আমলের পরিবর্তন ঘটানো চাই। ফিহা ইউফরা কুল্লু আমরিন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাতের মধ্যে বান্দার যা নির্ধারিত হওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় স্থির করে দেন। বান্দা কোথায় যাবেন, কি খাবেন, কি করবেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দেন।
তো এই জন্য আমাদের আমলের পরিবর্তন হওয়া চাই। আমরা আজকে অনেকেই বসে থাকি আল্লাহ নসিবে যা রাখছেন তাই হবে, কিন্তু ভাই আমি যদি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হতে পারি, আমি যদি আমার আমলকে সংশোধন করতে পারি, তাহলে না আল্লাহ আমার জন্য কিছু খায়ের দিবেন, আমার নসিবে কিছু ভালো জিনিস দিবেন। আর আমি যদি আমার মন গড়া চলি, আমি যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করি, আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন না করি, তাহলে আমার কপালে মন্দ ছাড়া ভালো কিছু আশা করা যায়